শীত মানেই নতুন নতুন সবজি খাওয়ার আমেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি এন কেপিতে। আজকে আমি বানাবো নিজে হাতে লাগানো সবজি লাউ। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম। এবার আমি যাচ্ছি আমার লাউ গাছে। মাশাআল্লাহ এবার লাউ গাছে ফলন খুব ভালো। এই লাউটা আমি এবার ছিঁড়ে নিব। লাউ গাছটা কিন্তু অত একটা ভালো হয় নাই, কিন্তু লাউয়ের ফলনটা খুব ভালো। তাই আমি একটা লাউ তুলে নিলাম রান্না করার জন্যে। এই লাউটা আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি লাউটা রান্না করার জন্যে লম্বা শেপে কেটে নিচ্ছি, আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি বাজার থেকে আনা বড় সাইজের একটা বাগারি মাছ কিনে নিয়েছিল, তারই কিছু টুকরা আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। এই সবগুলো মশলা আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যেহেতু মাছটা আমি কাঁচা কষানো করব, এজন্য আমি মাছ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এই মাছের স্কিনটা আপনারা স্কিপ করতে পারেন। আমার কিন্তু স্কিন খেতে ভালো লাগে, তাই আমি স্কিনটা নিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে ছিলেও নিয়ে নিতে পারেন। এবার আমি হাত ধুয়ে জলটা দিয়ে দিছি। ভালো করে আমি এবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মাছ ভেজে রান্না করার চেয়ে লাউ দিয়ে কাঁচা কষানোয় লাউ রান্না করলে অনেক ভালো লাগে। এজন্যে আমি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি মাছ নামিয়ে নিব। নামিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষে তেল, সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হওয়া অবধি আমি নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের গোটা জিরা। গোটা জিরা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব পুরনটা হওয়া অবধি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব লাউ। লাউটা দিয়ে আমি ভালো করে অল্প সময় নাড়ব। নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণের লবণ। যেহেতু আমি মাছের মধ্যে সব মশলা ইউজ করেছি, লাউয়ের মধ্যে আমি অত একটা মশলা ইউজ করব না, কারণ লাউ সদাই হালকা পাতলা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এভাবে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই সবগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। লাউ জল দেওয়ার আগে কিন্তু কষিয়ে নিতে হয়, জল দিলে লাউ আর সিদ্ধ হবে না। এজন্যে আমি এখন 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন লাউটা লাহে লাহে সিদ্ধ হয়ে আসছে। এভাবে নাড়াচাড়া করে করে আমি লাউটা সিদ্ধ করে নিব। জল দেওয়ার পরে কিন্তু লাউ আর সিদ্ধ হবে না। নিজে হাতে লাগানো সবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই। প্রাকৃতিকভাবে হয়ে ওঠা এই লাউ গাছ থেকে লাউ পেড়ে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এভাবে মাছ কাঁচা কষিয়ে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন দারুণ হবে। এবার আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দিছি। ঢাকনাটা তুলে দিলাম। দেখুন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। লাউটা খুব কচি ছিল, এজন্য লাউ রান্না করতে বেশি সময়ও নেয় নাই। অল্প সময়ের মধ্যে এভাবে রান্না করে নিচ্ছি। লাউটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এবার আমি মাছটা দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে আমার সবজিটা। এবার মাছটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে দিব, যাতে মাছ আর লাউ একসাথে ভালোভাবে মিশে যায়। এভাবে লাউ রান্না করলে একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা হবে। একবার খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন লাউ আর মাছের এই রেসিপিটা কীরকম হয়েছে। এবার আমি হয়ে যাওয়ার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন লাউ রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে ফুটিয়ে নিব।
জলটা কিন্তু টকবক করে ফুটে উঠছে, খেতেও কিন্তু দারুণ হবে। এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। লাউ জিনিসটাই এরকম যে আপনি যে কোনো মাছের সাথে খেতে পারেন, যে কোনো মাছের সাথে কিন্তু লাউ খেতে ভালো লাগে। এবার আমি নামিয়ে নিছি। দেখুন ঝোলটা কিন্তু খুব আঠালো হয়ে গেছে, কারণ লাউটা ছিল কচি, এই জন্য ঝোলটাও কিন্তু আঠালো হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয়ই ফলো করে পাশে থাকবেন। আর কে কীভাবে লাউ রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন।